আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে বলেছিলাম যে ইন্ডেক্সের একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো সেই ইঞ্জিনিয়ারিংটা কি হয়েছে আপনারা নিজেরাও হয়তো বুঝতে পেরেছেন। আজকে মার্কেটের ৫,৫৮৪ এই জায়গার হাই থেকে মার্কেট ৫,৫৪২-এ ক্লোজ। তো ইঞ্জিনিয়ারিংটা আসলে গতকালকের ইন্ডেক্সের হিস্টোগ্রামের বার যখন আপনাদের সাথে আলোচনা করি যে বুলিশ ক্যান্ডেলের আপনার হিস্টোগ্রামের বার কিন্তু ধূসর এবং ছোট হয়েছিল গত দিনে। তো সেই জায়গার ইঞ্জিনিয়ারিং এবং আজকের মার্কেট 10 পয়েন্ট বা 11 পয়েন্টের মতো ডাউন ট্রেন্ডে এসে ক্লোজ, সেই জায়গাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গতকালকে আলোচনায় যেটি বলেছিলাম সেটি আজকে মার্কেটে হয়েছে। তবে আজকে মার্কেটের প্রাইস আপ ট্রেন্ডে ছিল বেশ কিছু স্টকের সাথে সাথে প্রফিট টেকিংটাও হয়েছে শেষের দিকে, খুব জোরে সোরেই দেখতে পেয়েছি আমরা। এবং যারা ফোকাস করেছে স্টকে তারা প্রফিট পেয়েছে। আর ইন্ডেক্সের যে আমরা যে মার্কেটের যে সব থেকে প্রাণ যে কথাটি বলি সেই টার্ন ওভার সেটি আজকে বৃদ্ধি পেয়েছে গত দিনের তুলনায়। আজকেও 104 কোটি টাকার মতো লেনদেন বেশি হয়েছে, 824 কোটি টাকা সর্বমোট লেনদেন। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 119টি, ডাউন ট্রেন্ড 221টি এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 57টি। এর বাইরে আমরা টপ 10-এ যদি দেখি সেখানে আমাদের কোনো স্টক নেই। স্বাভাবিকভাবে যেটি বলছিলাম যে সুন্দরবন টেক্স, সেটি তো আমাদের পুরাতন, বর্তমান আলোচনার আমাদের এই জায়গাতে কোনো স্টক আমরা দেখতে পাচ্ছি না। বাট সেক্টর মুভমেন্টে আমরা বেশ কিছু আমাদের স্টক দেখেছি। বিশেষ করে যদি একটু সংক্ষিপ্ত পরিসরেই যদি বলি, সেখানে আপনারা দেখেছেন যে সমতা লেদার আমাদের খুব নিয়মিত একটি স্টক, সেই প্রাইস অ্যাকশন করেছে। গতদিনেও আলোচনা করেছিলাম, যারা নিয়মিত আলোচনা শোনেন তারা অবশ্যই এটি লক্ষ্য করেছেন। জিকিউ বল পেন সেটিও ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। এর বাইরে আমরা দেখেছি সিটি ব্যাংক, যেটি আমরা নিয়মিতভাবে আপনার সাথে বারবার আলোচনায় সামিল হচ্ছি। ডমিনেজ প্রাইস অ্যাকশন করেছে, সাপোর্টিল প্রাইস অ্যাকশন করেছে। মুজাফফর যেটি বারবার আপনাদেরকে বলি। এর বাইরে হামি, স্টাইল ক্রাফট, আইএসএন, সিএল, বিডি থাই ফুড, এই স্টকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পারফর্ম করেছে। তো আমরা সেই জায়গাটাতে আপনাদের ইন্ডেক্সের যেই আলোচনা সেখানে যাই আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমরা একটু সেক্টর বাই মুভমেন্টে দেখি সেই জায়গাতে কোন কোন সেক্টরের বেশি ভালো মুভমেন্ট ছিল। সেখানে প্রতিবারের ন্যায় আমরা দেখতেই পাচ্ছি টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং এবং ভরাডুবি হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের। তো যেই সেক্টরটা নিয়ে প্রত্যাশা বিনিয়োগকারীদের সব থেকে বেশি, সেই সেক্টরের আসলে ভরাডুবি হয়েছে, যার কারণে ইন্ডেক্সটা সেভাবে দাঁড়াতে পারেনি। যদি ইন্স্যুরেন্স যেভাবে শুরুতে ছিল সেই জায়গাটাতে যদি ধরে রাখতে পারতো এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর সেটিও ধরে রাখতে পারেনি, যার কারণে ইন্ডেক্স শেষ পর্যন্ত নেগেটিভভাবে শেষ হয়েছে। আমরা একটু চার্ট নিয়ে কথা বলি। চার্টের আলোচনায় দেখব আসলে ইন্ডেক্সের এই জায়গাটা কি ধরনের হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন গত দিনের তুলনায় আজকে কিন্তু ধূসর হয়েছে। তবে মার্কেট ইন্ডেক্স এবং মার্কেটের যে ভ্যালু সেই জায়গাটাতে বেশ দূরত্ব রয়েছে এবং মার্কেট যে সচরাচর কালকেই যে সেল সিগনালে চলে যাবে এই ধরনের কিন্তু কোনো পসিবিলিটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তবে মার্কেটের সাপোর্টের কথা যেটি বলছিলাম, মার্কেট যেভাবে আজকে গতকালের হাইয়ের উপরে যদি ক্লোজ করতে পারতো তাহলে খুব ভালো হতো। সেই জায়গাতে আমরা ইন্ডেক্সের স্বাভাবিক মুভমেন্ট আরও বড়সড় দেখতে পেতাম, কিন্তু সেই জায়গাতে মার্কেট কিন্তু করতে পারেনি। তো এই জায়গাতে দুই ধরনের আমি বলবো যে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে বেশ আপারে বেশ বড় শ্যাডো রয়েছে এবং সেই শ্যাডো যদি আপনি এই দিকটাতে ধরেন তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ডাউন ট্রেন্ড। এবং গত দিনেও এই যে ক্যান্ডেল, এইখানে আমরা আলোচনা করেছিলাম যে মুভমেন্টের যেখানেই থাক সেখানে খুব ছোট মুভমেন্ট হবে, কিন্তু একদিনে মার্কেটের একটা বড় মুভমেন্ট দিয়ে এই হিস্টোগ্রামের বারে কিন্তু সেরকম পরিবর্তন আসতে পারেনি। এবং আজকে যেটা করেছে রেড বডি, মানে রেড বডিতে সে ইনভার্টেড হ্যামার করেছে এবং
এই ইনভার্টেড হ্যামারের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যে যদি নিচে একটু শ্যাডো হালকা দেখতে পেতাম তাহলে সেটি গ্রিন ইনভার্টেড হ্যামার হয়ে যেত, এবং গ্রিন ইনভার্টেড হ্যামার হলে যেটা হয় যে মার্কেটের একটা শক্তিশালী মুভমেন্ট থাকে। বাট এই জায়গাটাকে যে ধরনের ক্যান্ডেলের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সেইখানে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত আমরা ডাউন ট্রেন্ডের যাওয়ার। তবে আপনি যদি সব ক্যান্ডেলের দিকেই তাকান মানে ডাউন ট্রেন্ড হয়ে যায়, তবে এর বাইরেও ব্যতিক্রম হয়েছে, একেবারে যে ব্যতিক্রম হয়নি আমরা সেটাও আপনাদেরকে বলছি না। আপনি যদি দেখেন এইখানে কিন্তু আবার ইনভার্টেড হ্যামারের যেটা সেখানে পরে কিন্তু আবার সে আপ ট্রেন্ড করেছিল, বাট সেটা কিন্তু সাইডওয়ে মুভমেন্টের পরে আবারও ডাউন ট্রেন্ড হয়েছে। অর্থাৎ আপনি যেদিকেই যান সেই জায়গাতে আমি বলবো যে মার্কেটের যেই ৫,৪০০ যে কারেকশন জোনটা বা ৫,৩৯৯ বা এক্স্যাক্টলি ৫,৪০০ যেটা বলি, সেই জায়গাটা বারবার ইঙ্গিত করছে। তো এর বাইরে আমরা মার্কেটে কিছু নিউজ আপনাদের এসেছে, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো সেই জায়গা থেকে আপনারা অনেকেই বুঝতে পারবেন যে আসলে মার্কেটের এটা কি। যেমন একটা নিউজ আজকে কিন্তু এসেছে যে শেয়ার বাজারে সক্রিয় হচ্ছে বিদেশিরা, এবং এই বিদেশিরা সক্রিয় হওয়ার কারণে শেয়ারের যে মুভমেন্ট সেটি বেড়েছে এবং আপনার মার্কেটের টার্নওভারটা বৃদ্ধি পেয়েছে। তো এই জায়গাটাতে মূলত আপনার মার্কেটে ভালো করার জন্য একটা বড় ভূমিকা রাখবে আগামী দিনে। এর বাইরে আরেকটি বিষয় রয়েছে, যেটি হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের যে শুল্ক সেটি আমরা এবার আপনাদের সঙ্গে আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমেই প্রগতি লাইফ নিয়ে একটু কথা বলবো। প্রগতি লাইফ নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন প্রগতি লাইফের ব্যাপারটি। তো প্রগতি লাইফ মুভমেন্টে ছিল, প্রফিট টেকিং হয়েছে বেশ কয়েকবার, একাধিকবার প্রফিট টেকিং হয়েছে, এবং সেই জায়গা থেকে প্রগতি লাইফের একটা কারেকশন জোন আমি দেখতে পাচ্ছি, এবং সেই কারেকশনটা আপনাদেরকে বলেছিলাম যে সে কি ধরনের কারেকশন। এই জায়গাতে একদম স্পষ্ট আমি বলেছিলাম যে 237 এই লেভেলে প্রগতি লাইফের একটা কারেকশন জোন থাকবে। তো সেই জায়গাটাতে আসা পর্যন্ত আমি মনে করি আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করা উচিত, এবং এই জায়গাতে যে সেল সিগন্যাল দিয়েছে সেটি অবশ্যই আপনাদেরকে তার সাপোর্ট ধরে ধরে এন্ট্রি নিতে হবে। কারণ আমরা বারবার আপনাদেরকে বলে যাচ্ছি যে ইন্ডেক্সের মুভমেন্ট যেদিকেই যাক না কেন আপনাদের উচিত হবে স্টকের প্রতি ফোকাস করা। আপনি যদি স্টকের প্রতি ফোকাস করতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রফিট নিতে পারবেন। তো এই জায়গাগুলো যদি নির্ধারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্রফিটের দরজাটা খুব কঠিন হয়ে যাবে। তো আশা করি যে 237 এই জায়গাতে তার আরএসআই কারেকশনটা শেষ করবে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে সে মুভমেন্টে ফিরে যাবে, এবং 237-এর সাপোর্ট যদি ভেঙে ফেলে সেই ক্ষেত্রে 226 এই জায়গাতেও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জেনেক্সিল নিয়ে আপনাদের সাথে গত কয়েকদিন ধরে কথা বলছি। জেনেক্সিলের এখন যে আজকে আপনারা হোয়াটসঅ্যাপে যেটি জানতে চেয়েছেন আমি এখন আলোচনা করে সেটা আপনাদেরকে ক্লিয়ার করছি। জেনেক্সিলের এই জায়গাটা আগামী দিনের একটা কারেকশন, স্পষ্ট কারেকশন আমরা দেখতে পাচ্ছি, এবং সেই কারেকশন জোনে জেনেক্সিল থাকবে। স্বাভাবিকভাবে 26 টাকা 90 পয়সা এই লেভেলে একটা কারেকশন থাকবে। তবে এর বাইরে যদি আমরা চিন্তা করি তাহলে একটা সাপোর্ট রয়েছে 27 টাকা 60 পয়সা এই লেভেলে। তো জেনেক্সিল থেকে যারা প্রফিট রয়েছে তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিটটা নিয়ে নেবেন। আশা করি আপনাদের
প্রফিট জোনে সেনএক্সিল নিয়ে যেতে সক্ষম হয়েছে, কারণ তার যেই মুভমেন্টটি ছিল 26 টাকা ম্যাক্সিমাম, আমি জানি আমাদের সাথে যারা ছিলেন তাদের ধাপে ধাপে এই জায়গাতেই আসলে একটা প্রফিট টেকিং হয়েছে। মন্নু শ্রমিক, এটা নিয়েও আপনারা জানতে চেয়েছেন। মন্নু শ্রমিক আমাদের নিয়মিত আলোচনার স্টক ছিল, এবং মন্নু শ্রমিকের ব্যাপার যেটি ছিল যে তাদের যে নির্বাচন এবং সংসদীয় আসন যে ব্যাপারটি ছিল, নির্বাচনে জয় হওয়া, সবকিছু মিলিয়ে আমরা মন্নু গ্রুপের প্রতি আপনাদের বিশেষ দৃষ্টি দিতে বলেছিলাম, এবং আপনারা অনেকেই মন্নু গ্রুপ বাই করেছিলেন, এবং অনেকেই নির্বাচন পরবর্তী সময়ে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি একটা ভালো মুভমেন্ট ছিল, এবং 17ই ফেব্রুয়ারি সেই মুভমেন্টে আপনারা প্রফিট নিয়েছেন। তো পরবর্তীতে এখন কারেকশন এর জায়গাটা তৈরি হয়েছে, সুতরাং এইখানে কারেকশনটা অবশ্যই আপনাকে স্বাভাবিক নিয়মে ধরে নিতে হবে। তো 86 টাকা 90 পয়সা এই লেভেলে আমরা একটা সাপোর্ট আশা করছি যে সে নিবে, এবং বর্তমানে যে জায়গাটিতে রয়েছে সে আসলে সাপোর্ট ভেঙে এসেছে। সুতরাং আমি মনে করি 86 টাকা এই লেভেলটাতে আপনারা এই স্টকটিতে একটা ভালো সাপোর্ট পাবেন, 86 টাকা 60 পয়সা, বা 86 টাকার উপরে যদি চিন্তা করি 86 টাকা 80 পয়সা এই লেভেলে। আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে, প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি, যেটি মার্কেট চলাকালীন সময় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যান, এবং সেই স্টকগুলোতে আপনারা যদি আমাদের নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ করে থাকেন, তাহলে আমরা মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনাদের একটা প্রফিটের ব্যবস্থা করছি ইনশাল্লাহ। তো সেই জায়গাতে আমরা পবিত্র ঈদ উল ফিতর নিয়েও আমরা কাজ করেছি, এবং আমাদের যদি এই জায়গাতে বলেন তাহলে আমি বলবো যে 80% প্লাস আমাদের প্রফিটের জায়গাটা আমরা পেয়েছি এবং প্রফিট নিতে সক্ষম হয়েছি। তো যারা আমাদের কাছে ওয়াচ লিস্ট নিতে চান আমাদের কাছ থেকে, তাদেরকে আমি বলবো যে আপনি সময় ক্ষেপণ না করে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ আজকে, এবং মার্চ মাস এই সময়ে যদি আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, তাহলে আমি বলবো যে আপনাদের প্রফিটের সুযোগ থাকবে। এর বাইরে আমরা আপনাদেরকে যেটি সবসময় করে থাকি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই অনারিয়ামের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াচ লিস্ট নিলে, এবং পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেটি আমরা বাই সেলে আপনাদেরকে সহযোগিতা করছি। এবার বাইরে আমরা আপনাদের নিয়মিতভাবে মার্কেটের বিভিন্ন নিউজ যেটি রয়েছে সেটি আপনাদের ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, এবং আপনার ফেক আপ ট্রেন্ডের বাই থেকে বিরত থাকা। যেমন আজকে একটি গোষ্ঠী কিন্তু আমাদের সাথে যারা যোগাযোগ রক্ষা করেছিল তারা কিন্তু বাই করেনি, বাট সকালের দিকে আমাদের কিছু কিছু বাই ছিল ধাপে ধাপে। তো এই জিনিসগুলোই মূলত আমরা আপনাদেরকে সর্বদা সহযোগিতা করি। তো সেটি আমরা আপনাদের কাছ থেকে অনারিয়ামের মাধ্যমে করে থাকি, সামান্য অনারিয়ামের মাধ্যমে এটি আপনাদেরকে প্রদান করা হয়। তো যারা এখনো আমাদের সাথে সংযুক্ত হননি, আমি বলবো আপনারা আমাদের কমেন্ট সেকশন ইউটিউব চ্যানেলের যে নাম্বারটি পিন করে দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কালেক্ট করে আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, তাহলে আমরা আপনাদেরকে বিস্তারিত ব্যাপারে আরও জিজ্ঞাসা থাকলে সেটি জানিয়ে দেবো। এবং আমি আরও বলবো, যাদের ব্যক্তিগত কোনো স্টক সম্পর্কে জানার জিজ্ঞাসা থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আমরা অবশ্যই পরবর্তী আলোচনায় সেই আলোচনা নিয়ে আপনাদের সাথে হাজির হব, এবং অবশ্যই আমরা ব্যক্তিগতভাবেও আপনাদেরকে অ্যানালাইসিস করে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে এই কথাটি বারবারই বলি, এখনো আমরা একটি আপনাদেরকে বললাম, এবং আপনাদের কার্যার্থে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেটি মুখে একবার বলি, 01768583897, এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করলে বিস্তারিত জানতে পারবেন। এর বাইরে আমরা আপনাদের সাথে আরডি ফুড নিয়ে একটু কথা বলতে চাই। আরডি ফুড নিয়ে আমরা একাধিকবার কথা বলেছিলাম, তো অনেকেরই আরডি ফুড সম্পর্কে জিজ্ঞাসা ছিল। আরডি ফুডের এখানে ডাউন ট্রেন্ড, আরডি ফুড যেটি বারবার বলছিলাম যে 21 টাকা যেই ব্যারিয়ারগুলো, মানে 21 টাকার উপরে ক্লোজটা দিতেই পারছে না, সেই ক্লোজটা আসলে স্বাভাবিকভাবে যখনই হয়ে যাবে তখনই আমরা এই স্টকটির একটা প্রাইস অ্যাকশন দেখব। তো 21 টাকা 60 থেকে 21 টাকা 70 পয়সা, সর্বোপরি যদি আমি আরও সুন্দর করে বলি যে 22 টাকার উপরে একটা ক্লোজ করলে স্টকটি একটা গতি পাবে, এবং সেই গতিতে আমরা 24 টাকা 60 পয়সার আশেপাশে
অবশ্যই এই স্টকটি দেখতে পাবো। সবকিছু মিলিয়ে তার যেই ইগুলো ছিল, বাধাগুলো ছিল, সেই বাধাগুলো কাটিয়ে উঠতে পারতো। তো ভলিউম পাচ্ছে, ভলিউম কন্টিনিউ করতে হবে এবং সেক্টরের মুভমেন্ট থাকতে হবে। সেই জায়গাতে আমরা অ্যাপেক্স ফুডের কিছু মুভমেন্ট দেখেছিলাম, সঙ্গে আরডি ফুডও সেই সঙ্গে তাল মেলাচ্ছিল। তো সেই তালটা আসলে ধরে রাখতে পারেনি ইন্ডেক্সের মুভমেন্টটা স্লো হয়ে যাওয়ার কারণে এবং সেক্টর মুভমেন্টটা স্লো হয়ে যাওয়ার কারণে। তবে আশা করছি যে 22 টাকার উপরে স্টকটি ক্লোজ দেওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং এটা যখনই ক্লোজ করতে পারবে তখনই এটি আরো ভালো করবে আশা করি। তো এই হচ্ছে মূলত আরডি ফুড। আর সিগন্যাল বাই থাকলেও সেগুলো খুব দুর্বল সিগন্যাল রয়েছে, সেটি অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে। এরপরে আমরা আপনাদের সাথে স্টাইল ক্রাফট নিয়ে গতকাল কথা বলেছিলাম। সো স্টাইল ক্রাফট আইএসএন নিয়ে একটু কথা বলতে চাই। আইএসএনটা সেই জায়গাতে আজকে নেই। অনেকটা আজকে আমরা দেখেছিলাম শুরুতেই যেরকম ইন্ডেক্সের সাথে সাথে আপনাদের চলে যাচ্ছিল আইটি সেক্টর মুভমেন্ট, সেই জায়গাতে মুভমেন্টটা আসলে থেমে গিয়েছে ইন্ডেক্স যখন ডাউনে এসেছে সেই সময়। তবে তারা পজিটিভ ভাবে শেষ করেছে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার যে পজিটিভ ভাবে তারা আজকে শেষ করতে পেরেছে। মার্কেটের মুভমেন্টের সাথে সাথে সেক্টরের মুভমেন্টটা চলে আসে স্বাভাবিকভাবেই এবং স্টক ফোকাস যেগুলো থাকে মানুষের, বা আমরা যে স্টকগুলোকে ফোকাস করি বা যারা মার্কেটের পাসটা বুঝতে পারেন সেই জায়গাতে। তো আইএসএন অনেক বড় গেম করেছে, অতীতের যে গেমগুলো সেগুলো আর না দেখি সেখান থেকে কালেকশন করে আবারও এখানে যে গিয়েছিল। তো এখন প্যাটার্নটা সুন্দর করেছে। এই যে ডাউন ট্রেন্ড দিয়ে আপ ট্রেন্ড, অর্থাৎ এই 72 থেকে আবারও 82, আবার ডাউন ট্রেন্ড, তার থেকে আবার ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, আবার তো এই জায়গাটাতে থ্রি সাইডে ডাউন ট্রেন্ড করে আপসাইড আপ ট্রেন্ডটা আসলে এখানে ব্যর্থ হয়েছে। এই জায়গাটাতে স্বাভাবিক মুভমেন্টের কারেকশন জোনটা আছে 77 এর উপরে হয়ে যায়, 78 করতে হবে। তো আজকে সে কিন্তু দেখেন 78 টাকা 30 পয়সায় করেছিল, কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারেনি। ছোট প্রফিটে অনেকেই ছেড়ে দিয়েছেন, যেই 73, 90 বা 74 যাদেরই ছিল তারা এখান থেকে আসলে যে প্রফিটটা পেয়েছেন সেই প্রফিটেই তারা সন্তুষ্ট, এখানে সেল প্রেশার ক্রিয়েট করেছেন। তো আশা করি যে আবার একটু কারেকশনে তৈরি হয়ে আছে। তো এই কারেকশনটা দিবেই, এখানে আমি কারেকশনের বিকল্প দেখছি না। তো 75 টাকা থেকে শুরু করে আমি মনে করি যে 74 টাকা 80 পয়সা এই লেভেলে একটা কারেকশন আইএসএন এ থাকবে এবং সেই কারেকশনটা শেষ করে আবারও মুভমেন্টে যাবে। বাট আরএসআইটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, এটি আপনারাও দেখতে পাচ্ছেন। আশা করি এই কারেকশন দিয়ে আবারও সে টানবে শেয়ার। সমতা লেদার নিয়ে একটু বলতে চাই, খুব চমৎকার অবস্থান রয়েছে, আগামীকালকে ব্রেকআউট হওয়ার একটা চান্স রয়েছে স্টকটির এবং সেই ব্রেকআউট করলে আমরা 103-তে হয়তো ক্লোজ দেখতে পাবো। 96-এর বাধাটা হয়তো এবার খুব বেশি বড়সড় হবে না। যারা এই সমতাতে ছিলেন তারা আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু প্রফিট নিচ্ছেন। আমাদের নিয়মিত আলোচনার স্টক এই সমতা লেদার, যারা আলোচনা শোনেন এবং আমাদের আলোচনা শুনে নিজেদের স্টকের সঙ্গে ফোকাস করতে পারেন, তাদের আসলে প্রফিটটা আমি মনে করি পাওয়া খুব সহজ এবং তারা হয়তো প্রফিট পান, কিন্তু ভুলভাল এন্ট্রির কারণে হয়তো পোর্টফোলিওটা নিয়ে সন্তুষ্ট থাকেন না। তো এই জায়গাতে খুব চমৎকার ভাবে রয়েছে, একেবারে অসাধারণ। বাট এখানে আনইউজুয়াল ভলিউমটাই করেছে আজকে, হ্যাঁ আনইউজুয়াল ভলিউম করেছে, তবে আগামী দিনে এটি ভালো করবে, আরো ভালো করবে, সুযোগ যথেষ্ট রয়েছে। আজকে যারা বাই করেছেন তারা স্টকটি থেকে প্রফিট পাবেন নিঃসন্দেহে। আর একটি স্টক নিয়ে আলোচনা করব রমজান মুখে, আপনাদের নিয়ে প্রতিদিন আমরা হাজির হই। আমরা ইএইচএলটা নিয়ে কথা বলতে চাই। ইএইচএলটা গতকালকে আলোচনা করেছিলাম, তারপরেও আজকে করতে হচ্ছে। যে জায়গাতে বলেছি সেই জায়গাটা দেখেন আসছে কিনা।
বাট আজকে ইএসএল গত দিনে যে ক্যান্ডেল করেছে সেখানে প্রফিটের প্রাইস অ্যাকশনের সুযোগ ছিল, কিন্তু ইন্ডেক্সের মানে এই ফান্ডামেন্টাল স্টকগুলো যেটা করে যে ইন্ডেক্সের মুভমেন্ট না হলে তারা প্রাইস অ্যাকশনে যেতেই চায় না, বাট ইএসএল কিন্তু তার ব্যতিক্রম। ইএসএল বেশ কিছুদিন ধরে এই 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা এরকম করে করে কিন্তু প্রফিট দিচ্ছে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে। তো এখনো যে পরিস্থিতিতে রয়েছে, আশা করি খুব শীঘ্রই সে 84 এই জায়গাটা ব্রেক করবে এবং 84 এ ব্রেকের পরে আমরা 91 এ এই হাই ইএইচএল কে দেখতে পাবো। তো ইস্টার্ন হাউজিং লিমিটেড সর্বোপরি অসাধারণ একটি স্টক, এবং এখানে যে জায়গাটিতে রয়েছে সে সাপোর্ট নিয়ে রয়েছে এবং একটা শক্ত সাপোর্ট। গত দিনেও বলেছিলাম যে এখানে বাই সিগন্যাল সেলে প্রবেশ করেছে, দেখতেই পাচ্ছেন। তো সিগন্যালটা কিন্তু আরো গাঢ় হচ্ছে। সাপোর্টের কথা যদি বলি, আমরা 78 টাকা এই এই জায়গাতে ধরা যায়, 78 টাকা এই সাপোর্টটা ধরতে পারেন। এই জায়গাগুলো 79 78 টাকা এই জায়গায় এন্ট্রিজন ভালো হবে এবং সেফ এন্ট্রিজন হবে, যেহেতু সে স্লো মুভমেন্টে যায় সেই জায়গাতে আমি বলবো যে আপনারা অবশ্যই এন্ট্রিজনটা একটু স্বাভাবিকভাবে নিয়ে স্টকগুলো বাই করবেন, তাহলে আপনাদের প্রফিটের সুযোগটা যেরকম ভালো হবে, সেক্ষেত্রে স্টপ লস নেওয়াটাও আপনাদের জন্য খুব বেশি প্রয়োজন হবে না। এবং বাই করার ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের মতো করে স্টপ লস সেট করে নেবেন, তাহলে আপনাদের স্টক থেকে বের হতে সুবিধা হবে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি আমাদেরকে লিখে জানাবেন। এই পর্যন্তই আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।